চিত্রনায়িকা পপিকে হত্যার হুমকি, চলে গেলেন চাঁদের আলো খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষিয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম। এদিকে দেশে ওটিটিতে আসছে নূর, অন্যদিকে বিদেশি প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রাজের ওমর। এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি নিজের কাছের মানুষের কাছ থেকেই প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী নিয়মিতই তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন বলে জানিয়েছেন এই তারকা অভিনেত্রী। 2007 সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি কিনেছিলেন তিনি। নিয়মিত দলিল থাকা সত্ত্বেও এখনও সেই জমি ভোগ করতে পারছেন না। অভিযোগ অনুযায়ী জমিটি দখলে রেখেছেন চাচাতো বোন মুক্তা ও মুক্তার স্বামী তারেক আহমেদ চৌধুরী। এদিকে চলে গেলেন চাঁদের আলো খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষিয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম। একই সঙ্গে নির্মাতা, সংলাপ ও চিত্রনাট্যকার, গীতিকার, অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। চলচ্চিত্রে তার পথ চলা শুরু খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত, আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনীত নূর সিনেমাটি মুক্তির অনুমতি পেতে 2022 সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিছু ত্রুটি সংশোধন করে তা পুনরায় জমা দিলে ছাড়পত্র পায় সিনেমাটি। ছাড়পত্র প্রাপ্তির প্রায় 3 বছর পর জানা গেল নূর সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে। পাশাপাশি আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের আলোচিত সিনেমা ওমর, যেখানে আন্তর্জাতিক দর্শকদের জন্য যুক্ত করা হয়েছে ইংরেজি সাবটাইটেল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও নাসিরউদ্দিন খান। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর সহ অনেকে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।